থাকতে গিয়ে দুইটা রাস্তা, একটা হলো মানুষের তৈরি আর একটা হলো আল্লাহর তৈরি। আল্লাহর তৈরি রাস্তা চাইরা যেমন এক কালাশি ভাই, একটু উচ্চারণ দিয়ে আমি আওয়াজের ব্যাপারে আলোচনা করব। এক কালাশি ভাই, এক গ্রামে এক কালাশি ভাই ছিল। কালাশি মানে কি, কূপ থেকে পানি তুলতো। মুরব্বী কাকারা একটু খেয়াল করেন, কূপ থেকে পানি তুলতো। তো এক ভাই কিজুর গাছে উঠছে, কিজুর গাছে উঠার পরে ওই ভাই আর নামতে পারে না। তখন গ্রামের লোকেরা এক মহল্লায় এক সারিতে আবদ্ধ হইল মশওয়ারার জন্য যে আমাদের যে এই যে যুবক ছেলেটা কিজুর গাছে উঠছে, সে তো আর নামতে পারে না। এখন এমন একটা গ্রাম, তাদের মেধাতে এই বুদ্ধিটা নাই কিজুর গাছ থেকে কীভাবে নামতে হবে। কিতাবের ঘটনা এরকম। তখন সকলে পরামর্শ দিল, কিমুক গ্রামে এক খালাসি আছে, হে খুব জ্ঞানী, হে কূপ থেকে কঠিন কঠিন লোকদেরকে তুলে ফেলে, উনি হয়তো নামাইতে পারে। এরপরে ওনাকে দাওয়াত করা হইল। উনি ওনাদের কাছে আসছে। আমার মাথাতে একটা বুদ্ধি, উনি চিন্তা ফিকির করার পরে দেখে একটা বুদ্ধি আসছে। তখন লোকটা বলো, কি ব্যাপার? আপনার এক কাজ করে কাশি আনেন। কি আনেন? কাশি, রশি চিনেন না? রশি আনেন। রশি আনছে, রশির মাথারে ঢিল দিছে। ঢিল দেওয়ার পরে বলতেছে কি, এই রশিটার মধ্যে একটা গিরো তুললে তোমার কোমরে বাঁধ দাও, মানে বান্ধ হে। বাদ দেওয়ার পরে সবাই বলছে এবার রশিদে জোরে টান দেন। কি দেন? জোরে টান দিছে। এখন ওই ব্যক্তিটা খেজুর গাছের আঘাত থেকে মাটিতে হঠাৎ করে পড়ছে, তার হাড্ডি গুড্ডি একবারে নরবর, ভাঙ্গা টিঙ্গা সেরা বেড়া। এখন মানুষ বলে, আই কি করছেন, কি করছেন? যুবকটারা যাও নামাইলেন, আমরা তো কোন বুদ্ধি পাই না, আপনি কি বুদ্ধি দিলেন? আমরা তো টান দিয়ে নামাইলেন, বেটা তো লড়ে না, বেটা তো মরে গেছে গা। ও না, আমার যুগে কোনো বল হইছে না। আমি যেভাবে